চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে আদালতে পাঠিয়েছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সংস্থাটি জানায়, সালমান শাহ হত্যা মামলায় নাম থাকায় সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডনকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে রোববার দুপুরে তাকে হেফাজতে নেওয়া হয়। ওমরা পালনের উদ্দেশ্যে একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল ডনের। অন্যদিকে গ্রেফতারের ঘটনায় খুশি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় সিজদা দিয়েছেন বলে সালমান শাহের মা নীলা চৌধুরী একটি বেসরকারি টিভি চ্যানেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন। আত্মহত্যা নয়, ছেলেকে খুন করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আল্লাহর কাছে আমি মারাত্মক কৃতজ্ঞ। আমি একটা সিজদা দিয়েছি। আমার আল্লাহ আছেন যে আমার ছেলে আত্মহত্যা করে নাই, তারা মিথ্যা আমার ছেলেটাকে কষ্ট দিয়ে খুন করেছে। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর নিউ স্কাটনের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন উর্ফে সালমান শাহকে। ওই ঘটনায় তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা করেন। পরে 1997 সালের 24 জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়ার আবেদন করেন তিনি। অপমৃত্যু ও হত্যার অভিযোগ একসঙ্গে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত। 1997 সালের 3 নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে সিআইডি। ওই বছরের 25 নভেম্বর ঢাকার সিএমএম আদালত প্রতিবেদনটি গ্রহণ করেন। তবে সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন সালমান শাহর বাবা। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2025 সালের 20 অক্টোবর আদালত বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরদিন 24 অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেভিড জাবেদ, ফারুক, মে ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।